কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। শাহজাহান নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি মানল না হাইকোর্ট। শাহজাহানের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ নেই, স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং শাহজাহানকে এই মামলায় পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সিবিআই ইডিকেও মামলায় পার্টি করা হলো। 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। এবং শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে, এর মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে, ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে, বাকি তদন্ত চলছে, এমনটাই শুনানিতে জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। 4 বছর ধরে এই ঘটনা ঘটছিল, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাও পর্যবেক্ষণ। আমরা বিশদে জানবো এ বিষয়ে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, সার্বিকভাবে আজকে এই যে মামলার শুনানি এবং সেই মামলার শুনানির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং যে কথা বলা হয়েছে যে কোনো স্থগিতাদেশ নেই, এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? দেখুন অঙ্কুর, এই মামলাটার গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে সেটা একটা নজির হয়ে থাকবে বলে আমার মনে হয়। এবং ঠিক এই ধরনের নজির খুব বেশি পাওয়া যায় না। এই আদালত, রাজনীতি এবং অপরাধ, এই তিনটে জিনিস এখানে এসে গেছে সেটা নিয়ে। আমরা দেখছিলাম যে শাহজাহান সম্পর্কে এত অভিযোগ জানাচ্ছেন, এবং তার আগে গত মাসে যখন ইডি কর্মীরা আক্রান্ত হলেন বলে খবর হলো, তার কিছু ছবিও দেখা গেল। তারপর থেকে শাহজাহান তিনি বেপাত্তা হয়ে গেলেন, এবং এর পরে এই ব্যাপারে তদন্ত করবার জন্য একটি জয়েন্ট স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করে দিলেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের একজন বিচারক। তাতে রাজ্য পুলিশও থাকবে এবং কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরাও থাকবেন। এই ব্যাপারটা নিয়ে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হলো, তখন সেখানে এই সিট এর ওপরে স্থগিতাদেশ দেওয়া হলো। তার মানে সিট তদন্ত করতে পারবে না, এই জিনিসটা এলো। কিন্তু তদন্ত তাহলে কে করবে, এই ব্যাপারে হাইকোর্টের ওই ডিভিশন বেঞ্চ কোনো নির্দেশ দিলেন না। এই জায়গাতে সেই দিনের শুনানি শেষ হলো এবং একটা লং ডেট পড়লো, মানে বেশ কয়েকদিন বাদে, কয়েক সপ্তাহ বাদে একটা ডেট পড়লো। তার মানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই রায়টির ফলে তদন্ত স্থগিত হলো। এখন প্রশ্ন হচ্ছে, তদন্ত যদি স্থগিত হয় তাহলে গ্রেপ্তারিতেও কি স্থগিতাদেশ পড়েছিল সেদিন? এখন তৃণমূলের নেতারা গত কদিন ধরে যে কথা বলছেন, সন্দেশখালিতে গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থবাবুরা বলেছেন, এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে গতকাল তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনিও যে কথা বলেছেন তা হচ্ছে গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিয়ে রেখেছে হাইকোর্ট, তারা সেই স্থগিতাদেশ না তুললে গ্রেপ্তার করা যাচ্ছে না। আশিসদা, আমি আপনার কাছে আসছি ঠিক এই জায়গা থেকেই। যে কথা বলছেন আশিসদা, আপনি যে তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যাটা, আজকে আদালত ঠিক কি বলেছে সেই বিষয়ে কি বলেছেন আজকে বিশিষ্ট আইনজীবী এবং বিজেপি নেত্রী সুস্মিতা সাহা দত্ত, আমরা শোনাবো। একটা শতপ্রণোদিত মামলা হাইকোর্ট রুজু করেছিল এই সন্দেশখালী ইস্যুটা নিয়ে, এবং সেখানে আমাদের কলিগ মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি একটা মামলা তিনি ওখানে ইন্টারভিউ করেছিলেন। এবং সেখানে আমি যে গত কয়েকদিন আগে গত বৃহস্পতিবার এসটি কমিশনের রিকোয়েস্টে আমি তাদের সাথে গিয়েছিলাম সন্দেশখালীতে, সেটাও আজকে বলা হয়েছে জজ সাহেবকে, অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে বলা হয়েছে, এবং উনি আমাদেরকে লিভ দিয়েছেন, মানে আমাকে লিভ দিয়েছেন, আমার কাছ থেকেও শুনতে চেয়েছেন আমার অভিজ্ঞতা, এবং সেটা সাপ্লিমেন্টারি এফিডেভিট আকারে আমরা পরের দিন দেবো। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলেই দিয়েছেন যে একটা যে ভুল বার্তা যাচ্ছিল যে হাইকোর্ট একটা কোনো স্টে অর্ডার দিয়েছে, কিছু নেতা মন্ত্রী বলছিলেন যে শাসক দলের যে হাইকোর্ট কোনো স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে, সেটা ভালোভাবে আজকে ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই।
এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে যদি কেউ ওখানে একটা এস্টাবলিশ যেগুলো রয়েছে আর কি তাদেরকে হেল্প করতে বলেছেন। পুলিশকে বাদ দিয়ে যদি ভিকটিমরা চায় তাদের কাছেও করতে পারে নালিশ। এবং পরের দিন আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট করে আমি নিজে আরো বিস্তারিতভাবে জানাবো ওখানে কি হয়েছে এবং এর মধ্যে খোঁজও নেব যে ডিএলএসএ করে মানে ডিএলএসএ কে দায়িত্ব দিয়ে মানে নালিশ করতে ওদের সুবিধে হচ্ছে কিনা অভিযোগকারী নিতে। যদি সেটা না হয় তাহলে সেটাও জজ সাহেবকে জানাবো এবং আমাদের যে অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা আমাদের কলিগদের রয়েছে সেগুলো সব অ্যাসেম্বল করে আমরা জজ সাহেবকে পরের দিন জানাবো। আপনারা শুনলেন আজকে আদালত কি বলেছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার দক্ষিণ 24 পরগনায় কি বলেছেন আমরা একবার শোনাবো। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। আমি আবারও ফিরে যাব আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস দা, এক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে এই আইনের ব্যাখ্যা কিভাবে করা হবে, যেখানে তদন্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে সেখানে গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ নাকি স্থগিতাদেশ নয়, এই ব্যাখ্যা সম্পর্কে সিনিয়র আইনজীবীরাই বা কি বলছেন বা আদালত কি বলছে এই বিষয়টি নিয়ে? হ্যাঁ অঙ্কুর, এখানে আরেকটা জটিলতা হচ্ছে কিসের ব্যাপারে সিট গঠিত হয়েছিল এবং কিসের ব্যাপারে স্থগিতাদেশ পড়েছিল সিটের উপরে। সেটা কি শুধুমাত্র ইডির আধিকারিকদের ওপরে হামলার বিষয়ে, নাকি এই যে এখন বলা হচ্ছে যে 4 বছর ধরে 50টার মতো মানে 42-43 যাই সংখ্যা হোক এত অভিযোগ, এত এফআইআর, এত সমস্ত তদন্ত সব কিছুর ওপরেই কি স্থগিতাদেশ পড়েছিল? যদি সব কিছুর ওপরেই স্থগিতাদেশ পড়ে থাকে সেটা বেশ তাজ্জব ব্যাপার হবে, কেননা সব কিছু নিয়ে তো মামলাটা হয়নি। মামলাটা তাৎক্ষণিকভাবে হয়েছিল ইডির আধিকারিকদের হামলার অভিযোগে। তাহলে বাকিগুলোতে গ্রেপ্তারের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। একটা তথ্য হচ্ছে এই যে উকিলরা, যে আইনজীবী বাবুরা হাইকোর্টে গিয়ে রাজ্য সরকারকে বা তৃণমূল কংগ্রেসের স্বার্থ রক্ষা করে সওয়াল করেছিলেন, তারা কি ঠিক মতো রিপোর্ট করেছেন দলীয় নেতৃত্বকে, তৃণমূল নেতৃত্বকে? কেননা আজকে যখন স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেন এবং বারবার স্পষ্টভাবে দৃঢ়ভাবে বলেন যে শাহজাহানকে গ্রেপ্তারের ব্যাপারে কোনো রকম স্থগিতাদেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়নি, তখন এটা তো গতকালও স্পষ্ট ছিল, তার 2 দিন আগেও স্পষ্ট ছিল, যদি না এর একটা ভুল ব্যাখ্যা দলের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়া হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে এই মামলাটার মধ্যে অনেকগুলো জটিলতা ঢুকে পড়েছে। কিন্তু যাই হোক, আজকে হাইকোর্ট এই কথা বলবার পরে এখন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে কে আটকাচ্ছে, হাইকোর্ট আটকাচ্ছে, তাহলে আজকে কি দাঁড়ালো? হাইকোর্ট আটকাচ্ছে না। তাহলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের পক্ষে শাহজাহানকে গ্রেপ্তারের ব্যাপারটা তাদের কোর্টে বল চলে এলো, মানে ওনাসটা চলে এলো রাজ্য সরকারের কাছে। এখন রাজ্য সরকার যদি খুব দ্রুত গ্রেপ্তার না করতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা আবার মানে প্রচারে রাজ্য সরকারের বিরোধী কিছু কথা বলবার সুযোগ চলে আসবে। সেদিক থেকে এটা খুবই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে তুমি অঙ্কুর কথাটা শুরু করেছিলে, খুবই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আজকের এই রায়। আসলে আরেকটি বিষয়, এই যে কথা আপনি আপনার বক্তব্যে রাখলেন যে এই যে এতগুলি মামলা দায়ের হয়েছে গত 4 বছর ধরে, এত মামলা, কিন্তু এত দিন ধরে এত মামলা, তাহলে কি রাজ্য সরকারও জানতো না বা দলও জানতো না? এটা সাংগঠনিকভাবেও কোনো পদক্ষেপ হয়নি, প্রশাসনিক দিক থেকেও এই মামলাগুলির কতটা পদক্ষেপ হয়েছে? তার মানে তো একটা বিষয়, এই যে দীর্ঘদিন ধরে বারংবার যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে স্থানীয় জনপ্রতিনিধি বিরোধী দলের, সেটা নিরাপদ সর্দার হোক বা বিকাশ সিংহ হোক, তারা কেন সংশ্লিষ্ট দলকে জানায়নি? কিন্তু এই রকম একটা যে ঘটনা চলছে সেটা তো প্রশাসনিকভাবেও এটার একটা
মানে রেকর্ড রয়েছে, তাহলে সেই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছে তৃণমূল কংগ্রেস বা কিভাবে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল? প্রশাসনিকভাবে যে রেকর্ড রয়েছে সে বিষয়ে আর 1% সন্দেহ রাখার কোনো কারণ নেই। কেননা কোর্টে রাজ্য পুলিশ বলেছে যে গত 4 বছরে তাদের বক্তব্য অনুযায়ী 42 বা 43টা মামলা হয়েছে। আমরা খবর পাচ্ছি যে আজকেই আবার সন্দেশখালীতে একটা নতুন এফআইআর হয়েছে সিরাজের নামে, সম্ভবত শাহজাহান শেখের নামও সেখানে রয়েছে এবং সেখানেও গুরুতর অভিযোগ করা হয়েছে। সুতরাং প্রশাসনে সে জিনিসটা 4 বছর ধরে ছিল। রাজ্য পুলিশ দাবি করেছে যে এর মধ্যে অধিকাংশ কেসে চার্জশিটও হয়ে গেছে, শুধু গ্রেপ্তারিটা হয়নি বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, চার্জশিটও পেশ করা হয়ে গেছে। প্রশাসন জানতো। প্রশ্ন হচ্ছে স্থানীয় থানা প্রশাসন বা স্থানীয় জেলা পুলিশ জানা মানেই কি নবান্নর জানা? এই যে স্থানীয় পুলিশ, জেলা পুলিশ এবং নবান্নের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃত্ব, তার মধ্যে গ্যাপ হয়েছে কিনা সেই ব্যাপারে বক্তব্য যারা প্রশাসনের শীর্ষ ব্যক্তি তারাই দেখাতে পারবেন, তারাই বলতে পারবেন, জানাতে পারবেন। সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। রাজনৈতিকভাবেও সেই একই গ্যাপের কথা তুলে ধরা হয়েছে যে স্থানীয় এমএলএ, স্থানীয় দলীয় নেতা তারা জানতেন শাহজাহান শেখ কী করছেন, তারা জানতেন গরিব মানুষের একরের পর একর জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে, তারা জানতেন, এমএলএ জানতেন, ব্লকের নেতৃত্ব জানতেন, হয়তো জেলা নেতৃত্বও জানতেন। কিন্তু জেলা নেতৃত্ব জানা মানে কি দলের সুপ্রিমোর জানা? এই ক্ল্যারিফিকেশন, এই স্পষ্টীকরণ দলীয় নেতৃত্বকেই করতে হবে। অঙ্কুর, একেবারে আশিসদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা আলোকপাত করব দর্শকদের সামনে। যে খবরটি হচ্ছে কি আপনাদের জানিয়ে রাখি, মাত্র কিছুক্ষণ আগে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় যে খবরের কথা বলেছেন দর্শকদের, সিরাজ শেখ শাহজাহানের ভাই, তার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। আপনারা জানেন এর আগে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরার পর অজিত মাইতিকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সিরাজের নামেও এফআইআর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বিশদে জানাও, কি জানতে পারা যাচ্ছে? দেখো, নতুন করে আমার কিন্তু অজিত মাইতির কেসে অজিত মাইতি আজ যে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে, ইতিমধ্যে তাকে 10 দিনের পুলিশের হেফাজতে 14 দিনের পুলিশের হেফাজতে আবেদন জানিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। সেই কেসে কিন্তু নতুন করে পাঠ করা হয়েছে, অর্থাৎ শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের। এদের বিরুদ্ধে মূলত যে অজিত মাইতির যে অভিযোগটা আনা হয়েছে সেটা হচ্ছে 327, 427 এবং একাধিক অভিযোগ রয়েছে 380 সহ একাধিক। যে অভিযোগটা আনা হয়েছে যে সন্দেশখালী বেলমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গৌর হরিদাস, তিনি অভিযোগ করেছেন যে অভিযোগের যে হচ্ছে তার বাড়িতে গিয়ে জমায়েত করে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে এবং তার একটা ভ্যান, ইঞ্জিন ভ্যান, সেটা ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি নগদ 80,000 টাকা নিয়ে ছিনতাই করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে নতুন করে অর্থাৎ শেখ শাহজাহানকে অজিত মাইতির সঙ্গে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহান ভাই শেখ সিরাজের এই অভিযোগে তাদেরকে নেওয়া হয়েছে এবং এছাড়াও নতুন করে 14টা মামলা বসিরহাট মহকুমা আদালতে দেওয়া হয়েছে এবং এই মামলার কি কি ধারা আছে আগামী দিনে ধাপে ধাপে পুলিশ সেটা দেখছে। ইতিমধ্যে কিন্তু নতুন করে শেখ শাহজাহান সহ শেখ সিরাজের বিরুদ্ধে কিন্তু অজিত মাইতির কেসে যেমন যুক্ত করা হয়েছে, পাশাপাশি এছাড়াও 14টা মামলায় যুক্ত করেছে সন্দেশখালী থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, আজকে থেকেই কেন্দ্র যে টাকা দেয়নি সেই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, 1 মার্চের মধ্যে সেই টাকা দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্যের পক্ষ থেকে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর কথা হচ্ছে। এত ভালো কাজগুলো এই ধরনের একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা যারা বাজে কাজ করছেন বা দুষ্কৃতিমূলক কাজকর্ম করার ফলে যাদের নামে এফআইআর হচ্ছে, এই ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে না? এটা কতটা ব্যাকফুটে ঠেলে দিচ্ছে বলে আপনি মনে করেন? টাকা পড়ে যাচ্ছেই, কিন্তু অঙ্কুর হাইকোর্টের রায়ের অব্যবহিত পরে জল গড়াতে শুরু করেছে। অঙ্কুর হাইকোর্টের রায়ের অব্যবহিত পরে জল গড়াতে শুরু করেছে। 2-1 মিনিট আগে অন্যতম তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি টুইট করে তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলেছিলেন, হাইকোর্টের স্থগিতাদেশের জন্য গ্রেপ্তারি আটকে ছিল। আজকে হাইকোর্টের স্পষ্টীকরণের পরে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন। কুণাল ঘোষ বলেছেন
তিনি সামাজিক মাধ্যমে বলেছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন। সুতরাং দ্রুত গতিতে জল গড়াতে শুরু করেছে হাইকোর্টের হস্তক্ষেপের ফলে। সুতরাং এখন কিন্তু শেখ শাহজাহানকে কেন্দ্র করে যে রাজনীতি এবং সামাজিক নানান প্রক্রিয়ার মধ্যে জট পাকিয়ে গিয়েছিল, সেই জট খোলবার বড় সুযোগ সামনে এসেছে। রাজ্য পুলিশ যদি মনে করে যে গ্রেপ্তারযোগ্য বড় অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে, তাহলে তারা নিশ্চয়ই গ্রেপ্তার করবেন। নির্দিষ্ট খবর বা নির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতেই কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে এই কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। সুতরাং এটা বলা যেতে পারে যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তারের যে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষ করেছেন, তারপরে কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে জল দ্রুত গতিতে গড়াতে শুরু করলো। অঙ্কুর, যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে একথা বলা হয় এবং প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়গুলি সম্পর্কে দলকে না জানিয়ে যে সমস্যার মধ্যে ফেলেছে, এই কারণে কি কাউকে চিহ্নিত করে তাকে দায়বদ্ধ করে পদক্ষেপ করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, ওই জেলাতে তৃণমূল কংগ্রেসের আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইবো যে আজকে আদালত খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো প্রকার স্থগিতাদেশ ছিল না, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চাইলেই গ্রেপ্তার করা যেত। কি বলবেন? না, হাইকোর্ট ঠিক সেই রকম করে বলেননি। হাইকোর্ট বলেছেন যে যে ঘটনা গতকাল উল্লেখ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ইডি এবং কলকাতা পুলিশের নিয়ে সিট গঠন, তাদের যে এফআইআর, তার উপর তো একটা স্থগিতাদেশ আছেই ইডির অনুরোধে। সেইখানে হাইকোর্ট আজকে তারা পরিষ্কার করেছেন অবস্থান যে তার জন্য পুলিশের কোনো অসুবিধা নেই গ্রেপ্তার করতে, এবং তার সাথে আরো কিছু নির্দেশ দিয়েছেন। এটাও মনে রাখা দরকার যে শেখ শাহজাহানের নাম এফআইআর এ সংযুক্ত করতে এবং মামলায় সংযুক্ত করার নির্দেশ, সেটা তো আগে ছিল না। সুতরাং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরেই হাইকোর্ট নড়ে চড়ে বসছে আজকে এবং তাদের অবস্থানকে পরিষ্কার করেছে। এই পরিষ্কার তারা যদি আজকে 1.5 মাস আগে করতেন, তাহলে শেখ শাহজাহানকে নিয়ে এত জলঘোলা হওয়া, সন্দেশখালী নিয়ে বিরোধীদের এই ক্রমান্বয়ে আগুন জ্বালার চেষ্টা, অশান্তি বজায় রাখার চেষ্টা, এইসব ঘটনা ঘটতো না। এবং আমরা এর মধ্যে একটা দুরভিসন্ধি দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী যতক্ষণ না নির্বাচনী প্রচারে বাংলায় আসে, ততক্ষণ সন্দেশখালীর আগুন এবং অশান্তি জারি রাখতে হবে, জ্বালিয়ে জয়দা, একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইবো। আপনাদের আবাস পাওয়া যাচ্ছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। হ্যাঁ হ্যাঁ, যে করেই হোক কেন সন্দেশখালীকে জিয়ে রাখতে হবে, তার অশান্তিটা যেন সামনে আসে, মিডিয়া যেন অশান্তিটা দেখায়, যতক্ষণ না মোদী আজকে সাহেব আসে। কুণাল ঘোষ বলেছেন জয়দা যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। না, সেই বিষয়ে আমি মন্তব্য করব না, কারণ গ্রেপ্তারের বিষয়টা প্রশাসনের এবং পুলিশের। আমি অন্তত প্রশাসন বা পুলিশের মুখপাত্র নই, গ্রেপ্তার তারা দেখবেন। কিন্তু আমরা এটাই বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে কথা বলেছিলেন তার যথার্থতা প্রমাণিত হলো আজকের এই কলকাতা হাইকোর্টের হঠাৎ উঠে পড়ে লেগে আজকে আবার নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করা, এর মাধ্যমে বোঝা গেল যে যথার্থতা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ধন্যবাদ আশিস দা আপনাকেও।